নমস্কার, ডক্টর রূপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও হচ্ছে স্ট্রোকের ওপরে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। খুব শর্টে আমি ডিটেলসে অনেক কিছু বলার চেষ্টা করব। স্ট্রোক বা ব্রেন স্ট্রোক, কী লক্ষণ দেখলে বুঝবো যে ব্রেন স্ট্রোক বা স্ট্রোক হতে পারে, আগে থেকে কি কি লক্ষণ বোঝা যাবে, এবং ব্রেন স্ট্রোক হলে কি করব এবং কি করব না, অর্থাৎ কি করলে ব্রেন স্ট্রোকে ক্ষতি হতে পারে। ব্রেন স্ট্রোক হলে সবার আগে হচ্ছে সময় অপচয় করা যাবে না, সময় নষ্ট একদমই করা যাবে না। একটা গোল্ডেন টাইম থাকে, এই টাইমের মধ্যে যদি আপনি হসপিটালে পৌঁছাতে পারেন তাহলে পেশেন্টকে অনেকটা স্বাভাবিক করা সম্ভব। তাই সময়টা খেয়াল রাখতে হবে। লক্ষণগুলো আমি বলে দিচ্ছি। প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ করে পড়ে যাওয়া, কোনো কারণ ছাড়া, চোখে ঝাপসা দেখা বা ডবল দেখা, মুখ বেঁকে আসা, কথা বলতে গেলে কথা জড়িয়ে যাওয়া, দুর্বলতা, হাত পা টান ধরা, হাত পা দুর্বল হয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, ব্যালেন্স না পাওয়া, মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে ব্যালেন্স ঠিকঠাক না পাওয়া, প্রচণ্ড ইমব্যালেন্স লাগা, মনে হচ্ছে যেন এখনই পড়ে যাব। তো এই লক্ষণগুলো খেয়াল রাখতে হবে, তৎক্ষণাৎ হসপিটালে যেতে হবে। এবার বলি, স্ট্রোক ব্রেনে হয়, স্ট্রোক কিন্তু হার্টে হয় না। অনেকেই ভুল বলেন যে হার্টে স্ট্রোক হয়েছে। স্ট্রোকটা ব্রেনে হয়। ব্রেনে দুই ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে আপনার ইসচেমিক স্ট্রোক, একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। ইসচেমিক স্ট্রোকে যেটা হচ্ছে, সেখানে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে আমাদের ব্রেনের মধ্যে, সেখানে রক্ত চলাচল ঠিক মতন পৌঁছাতে পারে না বা একদমই পৌঁছায় না, বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন সে জায়গায় আমরা বলে থাকি ইসচেমিক স্ট্রোক। আর একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। হিমোরেজিক স্ট্রোকটা হচ্ছে যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে, হয়তো মাথায় কোনো রকমের বিশাল চোট লেগেছে বা হাই প্রেশার হয়েছে, হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, যার ফলে ওই ব্লাড ভেসেলসটা হঠাৎ করে ফেটে গেছে, ফেটে রক্ত বেরিয়ে গেছে এবং ব্রেনের মধ্যে রক্তটা ছড়িয়ে গেছে, তখন তাকে হিমারেজিক স্ট্রোক বলা হয়। হিমারেজিক স্ট্রোক যথেষ্ট ক্ষতিকারক, মানে ইসচেমিক স্ট্রোকের থেকে হিমারেজিক স্ট্রোকটা অনেক বেশি ক্ষতি করে এবং এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং আমি প্রথমেই যেই কথাটা বললাম, যদি স্ট্রোক হয় তাহলে সময় অপচয় করা যাবে না। স্ট্রোকের একটা গোল্ডেন আওয়ার্স আছে, যে এই সময়ের মধ্যে আমি যদি পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে পারি, তার জন্য কিছু ট্রিটমেন্ট রাখা থাকে। যেই সময়টা চলে গেলে ওই ট্রিটমেন্ট আর দেওয়া যায় না। তাই জন্য খেয়াল রাখতে হবে, যদি এরকম কোনো আপনার মনে হয় যে এই লক্ষণগুলো হচ্ছে, তৎক্ষণাৎ হসপিটালে। বাড়িতে কিন্তু এর চিকিৎসা বা ট্রিটমেন্ট কোনো ঘরোয়া উপায় নেই। এবার বলবো স্ট্রোক হলে তৎক্ষণাৎ কী করবেন, কী করবেন না। যদি স্ট্রোক হয়, আমরা জানি না যে ইসচেমিক স্ট্রোক হয়েছে না হিমারেজিক স্ট্রোক হয়েছে, একটা নর্মাল মানুষের পক্ষে বোঝা সম্ভব না, একটা ডাক্তারের পক্ষেও অতটা বোঝা সম্ভব না যতক্ষণ না সিটি স্ক্যান না হচ্ছে। তাহলে বাড়িতে অনেকেই আমরা জানি, যারা একটু শিক্ষিত, আমরা কি করি, ওই জিভের তলায় ওষুধ দিয়ে দিই। জিভের তলায় ওষুধ, এগুলো কিচ্ছু করবেন না। ইনফ্যাক্ট স্ট্রোক হলে সলিড কিছু খাবার খাওয়াবেনই না। লিকুইড বসিয়ে খাওয়ানো যেতে পারে, তবে সলিড কিছু খাওয়াবেন না। লিকুইড কেন বলছি, অনেক সময় কি হয় না, সুগার ফল হয়ে গেছে, তখনও স্ট্রোক হতে পারে বা স্ট্রোকের মতন লক্ষণ দেখা দিতে পারে। তাই সেই মুহূর্তে আমাদেরকে চিনি জল খাওয়াতে হবে। তাই লিকুইড বা জল আপনি খাওয়াতে পারেন, কিন্তু সলিড কিছু সেই মুহূর্তে খাওয়াবেন না, ওষুধ খাওয়াবেন না সেই মুহূর্তে, অ্যাটলিস্ট বাড়িতে। স্ট্রোক হলে তৎক্ষণাৎ কী করতে হবে, প্রেশার চেক করতে হবে আর সুগারটা চেক করতে হবে। যদি হাই প্রেশার হয়, হাই প্রেশার থাকে, তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি। সুগার ফল করলে বললাম, তাই সুগারটা চেক করতে হবে। স্ট্রোকের হওয়ার সম্ভাবনা থাকে কিছু পেশেন্টদের, তাদের মধ্যে পড়ছে যারা রেগুলার ধূমপান করছেন, যারা প্রেশার আনকন্ট্রোল থাকে, সবসময় বেশি থাকে, সুগার বেশি থাকে, কোলেস্টেরল অতিরিক্ত মাত্রায় বেশি, মোটা, তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই সব রোগীরা, মানুষরা সতর্ক থাকবেন। আর কি ইনভেস্টিগেশন করতে হয় না, সিটি স্ক্যান করে দেখতে হয় যে স্ট্রোক হয়েছে কিনা বা কী স্ট্রোক হয়েছে। অনেক সময় মিনি স্ট্রোক হয়, যেটাকে আমরা বলি মিনি স্ট্রোক, ছোট ছোট স্ট্রোক। সেই মুহূর্তে কিছুই বোঝা যায় না, কিন্তু এই লক্ষণগুলো আপনি যদি ভালো করে দেখেন, কিছু না কিছু আপনি কিন্তু বুঝবেন যে হয়েছে। মিনি স্ট্রোকের ক্ষেত্রে হয়তো দেখা গেছে পা হাত পায়ে বল পাচ্ছিলেন না, আবার হয়তো আস্তে আস্তে সেটা কিছুটা রিকভারি করেছে, আপনি গুরুত্ব দিলেন না, মিনি স্ট্রোক হতে পারে। তাই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে স্ট্রোক হচ্ছে কিনা। এই লক্ষণগুলো কিছু বোঝা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসার মধ্যে থ্রম্বোলাইসিস থেরাপি হয়, স্ট্রেপ্টোকাইনেস, এইগুলো দিয়ে ইনজেকশনের মাধ্যমে এই থ্রম্বোলাইসিস থেরাপি করা হয়, অর্থাৎ সেই যে রক্তটা জমাট বেঁধেছে বা কিছু, সেইটাকে বের করে নিয়ে আসা। অনেক সময় সার্জারি করতে হয়,
কিছু ইনজেক্টেবলস ওষুধ দিতে হয়, বাড়িতে চিকিৎসা হয় না। তাই জন্য যে কোনো স্ট্রোকের ক্ষেত্রে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। কিভাবে স্ট্রোক এড়ানো সম্ভব এটা এভাবে বলা সম্ভব না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। যদি প্রেশার পুরোপুরি কন্ট্রোলে থাকে স্ট্রোক হওয়ার চান্স কম। নিয়মিত ঘুমটা দরকার, পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। স্মোকিং বন্ধ করতে হবে, কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখতে হবে, খাওয়া দাওয়া নিয়মিত খাওয়া দাওয়া ঠিকঠাক পরিমাণে করতে হবে। বয়স হয়ে গেলে 40-এর পর বেশি ফ্যাটযুক্ত খাবার খাওয়া যাবে না। তাহলে আশা করছি ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।